আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে চলে আসলাম একটা খিচুড়ি ভুনার রেসিপি নিয়ে, তো অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন। এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তারপরে ঘি দিয়ে দিয়েছি। তারপরে তেলটা গরম হওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ, লং সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এখন আমি একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিলে তাড়াতাড়ি পেস্টটা নরম হয়ে যায়। এখন আমি বাটা রাখা মশলা, আদা, রসুন, তারপরে জিরা, ধনিয়া, হলুদ, মরিচ সব কিছু বাটা মশলা দেবো। আর বাটা মশলার তরকারি বা খিচুড়ি সব কিছুই অনেক মজা লাগে। আর তারপরেও একটা কথা কি, মশলা যত কষানো হবে তরকারির স্বাদ তত দ্বিগুণ হবে। তো এখানে আমি দেখেন এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি পানি দিয়ে। তারপরে দেখেন এই যে মশলাটা একবারে তেল উঠে আসছে উপরে। এখন আমি এখানে ধুয়ে রাখা মুরগির গোশটা দিয়ে দেবো। আমি মুরগির গোশ আর পোলাওর চাল দিয়ে ভুনা খিচুড়িটা রান্না করব। এই যে দেখেন আমি মুরগির গোশটা দিয়ে দিছি, প্রায় 2 কেজির মতো মুরগির গোশ। সবটা আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। আর মুরগির গোশটাও আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এখানে আমি পোলাওর চালটা, তারপরে ডালটা সেদ্ধ করেছি সেটা দিয়ে দেব। এই যে দেখেন আমার মুরগির গোশটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা পোলাওর চালটা আর ডালটা দিয়ে দিয়েছি। এই দুইটা একটু ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হলে তারপরে আমি এখানে পরিমাণ মতন গরম পানি দিয়ে দেব। তো অবশ্য আপনারা কমেন্টে জানাইয়েন যে আপনারা কিভাবে রান্না করেন। আমি এভাবেই রান্না করি। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো এখানে আমি গরম পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি চালটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এই যে দেখেন আমার খিচুড়িটার বলক চলে আসে আর যে পানিটা একবারে শুকিয়ে গেছে। তো এখন আমি আরও কিছুক্ষণ রেখে দেব ঢাকনা দিয়ে। তারপরে আবারও এই যে দেখেন ঢাকনা উঠিয়ে নিলাম। এই যে দেখেন আমার খিচুড়িটা প্রায় রান্না করা শেষ। তো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। তো এখন দেখেন এই যে আমি এখানে আর একটু ঘি দিয়ে দিলাম। তারপরে এই যে দেখেন আমার খিচুড়িটা মাশাআল্লাহ দেখতে কি লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো এই যে দেখেন আমার লাস্ট মানে যে খিচুড়িটার কালার আর খিচুড়িটা পুরাই হয়ে গেছে। তো এখানে আমি আরও 3-4টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো এখন আমি পরিবেশন করব। এই যে দেখেন আমি পরিবেশন করছি। তো অবশ্যই কমেন্টে সবাই জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর দেখা হবে নেক্সট